প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। এসএসসি পরীক্ষা 2025-এর জন্য এখনকার আয়োজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে 110টি বহু নির্বাচনী সাজেশন গত বছরও দেওয়া হয়েছিল। এডিট করে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে এখনকার ক্লাসটি। তোমরা আগামীকাল অবতীর্ণ হবে আইসিটি পরীক্ষায়। তো গত বছর অনেকগুলো কমন পড়েছিল, এখনও আশা করি পড়বে। তো এটি সকল বোর্ডের জন্য। তোমরা খেয়াল করো, এই প্রশ্নগুলো সাজানো হয়েছে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। আশা করি সবগুলো পরীক্ষা তোমাদের ভালো হচ্ছে। আজ হয়ে গেল ধর্ম পরীক্ষা, ইসলাম শিক্ষা বা ধর্মীয় যে বিষয়গুলো হয়েছে, আশা করি তোমাদের ভালো হয়েছে। তোমরা বাকি পরীক্ষাগুলোর জন্য চমৎকার একটা প্রিপারেশন নেবে। এর জন্য সহযোগিতা করছে লার্ন উইথ ফান ব্লগস। তোমরা আমার পরিচয় জানো, আমি মোহাম্মদ আবু কাউসার, সিনিয়র শিক্ষক, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। তো পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর সাজেশন এবং সলিউশন নিয়মিত পেয়ে যাবে। তোমরা খেয়াল করো, এসএসসি পরীক্ষা 2025 তথ্য যোগাযোগ প্রযুক্তি বোর্ড উপযোগী 110টি প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে এখনকার ক্লাসটি। তোমরা খেয়াল করো যে তোমরা অবশ্যই জানো যে এখানে কোনো রচনামূলক প্রশ্ন নেই। তো উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি, তোমরা সুযোগ মতো, যে সময় কম, আসলে ধর্ম আইসিটি পরীক্ষার আগে কোনো গ্যাপ ছিল না। তো যাই হোক, ছোট একটি বই, মাত্র 6টি অধ্যায় রয়েছে। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তো তারা আছোই, যারা একাদশ দশম শ্রেণীতে লেখাপড়া করছো, অর্থাৎ 2026-এ পরীক্ষা দেবে, তোমাদের জন্য শুধু 2টি চ্যাপ্টার নেই। হ্যাঁ, আর যারা নবম শ্রেণী তাদের জন্য 1 থেকে 6 সবগুলো রয়েছে, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন দেখো, প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধনের পদ্ধতিকে বলা হয় কি? ডিবাগিং। মেশ টপোলজিতে 12টি নোডের জন্য মোট তারের সংখ্যা হবে 60। একটি ওয়েবসাইটের অংশ হলো সবগুলোই যে সার্ভার, ক্লায়েন্ট, ডকুমেন্ট। তোমরা এগুলো একটু অনুশীলন করবে, আশা করি কিছু কমন পড়বে। আর সবচেয়ে বড় কথা যে বোর্ড বইটা ভালো করে পড়তে হবে। একটি ওয়েবসাইটের কয়েকটি অংশ থাকে? দেখো, 2টি অংশ থাকে। পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রযোজ্য? হ্যাঁ, সিএডি। এগুলো কিন্তু 2024-এ অনেকগুলো প্রশ্ন এসেছে। নিচের কোনটি সঠিক? নাম 2। MS-DOS বিকশিত হয় কখন? 1981 সালে। এটি 2024 সালে এসেছিল। নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? হ্যাঁ, টার্গেট। কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে সঞ্চালনের মোড কোনটি? হ্যাঁ, এটা সিমপ্লেক্স। তো আমি বাংলা শিক্ষক হলেও আমি বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে সাজেশন তৈরি করে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আশা করি অন্যান্য বিষয়গুলো তোমরা যথাসময়ে পেয়ে যাবে। যারা তোমরা দেখতে চাও 2024 এবং 25 একই প্রশ্ন, তোমরা লার্ন উইথ ফান ব্লগসে দেখবে যে 2024-এর যে সমাধান বা সাজেশন সবগুলো কিন্তু একই রকম। কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেইড প্রথা চালু হয়েছে? 2য় প্রজন্মের, এটা বোর্ডে এসেছিল। কম্পিউটারের কি সমস্যা হলে বিপ সাউন্ড হয়? হ্যাঁ, তোমরা র্যাম। প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলে? হ্যাঁ, স্লাইড। ই লার্নিং এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক লার্নিং। ওয়ার্ড 2007 এর অধিক বাটনে, অফিস বাটনে ক্লিক করলে পাওয়া যায়? হ্যাঁ, 2 ও 3, অর্থাৎ সেভ এবং ওপেন। এটা চমৎকার একটা প্রশ্ন এসেছিল। ই কমার্সে মূল্য পরিশোধে নিচের কোনটি ব্যবহৃত হয়? সিওডি। নিচের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড? দেখো, পাসওয়ার্ড কিন্তু AMG#32ABC। দেখো, বাকিগুলো কিন্তু অনেক সময় বোঝা যায়। নাবিল, হ্যাঁ, 992। কোনটির কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না? দেখো, CMOS। মাউস কাজ না করলে কোন কাজটি করণীয়? এটা 24-এ আমি প্রশ্ন অ্যাড করেছি। পোর্ট পরিবর্তন করা। 16 নম্বর প্রশ্ন নাম্বার দেখো তোমাদের এখানে 18 থেকে। এবার 19 নম্বর প্রশ্ন। অ্যাক্সেস ডেটাবেজের আইকনটি, কোয়েরি ডিজাইন আইকনটি কোন মেনুর রিবনে পাওয়া যায়? তোমরা খেয়াল করো, ক্রিয়েট। ডেটাবেস থেকে নির্দিষ্ট রেকর্ড আলাদাভাবে প্রদর্শনের জন্য কোনটি ব্যবহার করা হয়? হ্যাঁ, তোমরা দেখো এখানে কোয়েরি। বর্ণ ও সংখ্যার অনুক্রম হিসাবে তথ্য বাছাই বিন্যাসকে কি বলা হয়? সর্টিং। কোনটি গাণিতিক ফিল্ড? হ্যাঁ, নাম। 23 নম্বর প্রশ্ন দেখো, ভাইরাস এর নামকরণ করেন কে? অধ্যাপক ফ্রেড কোহেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
প্রযুক্তির প্রভাবে ভবিষ্যতে দূরবর্তী স্থান থেকে নিয়ন্ত্রণ করা যাবে। খেয়াল করো যে বাসার এয়ার কন্ডিশন, বাসার রেফ্রিজারেটর, বাসার টিভি। তারপরে খেয়াল করো সবগুলোই হাউস রেন এর বের করার সূত্র কোনটি, এই গ নম্বর প্রশ্ন। তারপরে খেয়াল করো 26 নিচের কোনটি অ্যানিমেশন প্রিয় একটি বিষয়, সেটি বিজ্ঞাপন। কম্পিউটারে বিশাল পরিমাণ তথ্য রাখা সম্ভব হয়েছে, সবগুলো সিডি রম, ডিভিডি, পেন ড্রাইভ। স্টিভ জবস এর জন্মগ্রহণ করেন কবে, 1955। এগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। ডেটাবেস প্রধানত কয় প্রকার, তোমরা খেয়াল করো যে 3 প্রকার। ডেটাবেসকে কি বলা যায়, এটিকে বলা যায় তথ্য ভান্ডার। CMOS এর পূর্ণরূপ কি, খ, খেয়াল করো। তারপরে দেখো 32 নম্বর প্রশ্ন, শ্বেতপত্র কি ধরনের কনসেপ্ট, হ্যাঁ, যে ঘ, টেক্সট। মনিটরে পাওয়ার চালু কিন্তু মনিটরে কোনো ছবি আসে না, কি সমস্যার কারণে হতে পারে, চমৎকার একটা প্রশ্ন। হ্যাঁ, এটা ব্রাইটনেস এবং 3 নম্বর মানে 1 ও 3 কন্ট্রাস্ট। হ্যাঁ, দেখো এগুলো কি দেখা গেল যে এগুলো হচ্ছে তোমাদের বিশেষ চিহ্ন, চিহ্নগুলো দেয়া আছে। এগুলো কি চিহ্ন, অক্ষর, জটিল চিহ্ন, পাসওয়ার্ড, বিশেষ চিহ্ন, @ হ্যাশ। হ্যাঁ, তারপর 35 নম্বর প্রশ্ন দেখো যে ফেসবুক চালু হয় কত সালে, এটি প্রায় আসে 2004 সালে। সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে, স্যামুয়েল টমলিনসন। EMTS কোনটির সাথে সম্পর্কিত, এটা হচ্ছে ডাক বিভাগ। কোন প্রতিষ্ঠানে ই-কমার্স চালু করতে কোনটির প্রয়োজন, এটা হচ্ছে ওয়েবসাইট। 38 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্ন দেখো কোন বোতাম চাপলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইড উপস্থাপিত হয়, হ্যাঁ, F5। সিডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক ইত্যাদিকে নিরাপদ রাখার জন্য কোন কাজে সতর্ক করতে হয়, দেখো ডাউনলোড। ফ্রিল্যান্সের কাজের জন্য কোনটি প্রয়োজন, হ্যাঁ, ধৈর্য। ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে, হ্যাঁ, টেক্সট। 43 নম্বর প্রশ্ন দেখো মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর নামে কি নামে পরিচিত, সেটি হচ্ছে টেক্সট। স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয়, হ্যাঁ, ডিজাইন। ইনসার্ট ট্যাবে কি থাকে, টেক্সট, টেবিল, হেডার ও ফুটার। 46 নম্বর প্রশ্ন কি কারণে ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা যায়, হ্যাঁ, সময়ের সাশ্রয় হয়। র্যাম কমান্ড চালু করার জন্য কোনটি প্রয়োজন, উইন্ডোজ কি +R। কিবোর্ডের সহজ অ্যালফাবেট বিন্যাস কোনটি, হ্যাঁ, যে ASDFG। দেখো খ, 48 খ। 49 মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি কোন ফরম্যাটে প্রকাশিত হয়, সেটি হচ্ছে PDF ফরম্যাট G। 50 আমরা অর্ধেকের কাছাকাছি এসেছি। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে, সেটি হচ্ছে অ্যাডা ল্যাভলেস। তথ্য অধিকার আইনের কত ধারায় 20টি বিষয়কে এই আইনে আওতাভুক্ত করে রাখা হয়েছে, 7ম ধারায়। ডকুমেন্টে ওয়ার্ড আর্ট যোগ করার জন্য কোন মেনুর সাহায্য নিতে হয়, ইনসার্ট। স্লাইড শো থেকে এডিট উইন্ডোতে ফিরে পেতে হলে জনাব হামিদাকে নিচের কোন বাটনে ক্লিক করতে হবে, ESC। খেয়াল করো ডিজাইন ভিউ সিলেক্ট করলে কোন ডায়ালগ বক্স আসে, সেটি হচ্ছে তোমাদের খেয়াল করো যে সেভ অ্যাজ। হোম ট্যাবের নিচের কোন গ্রুপে বুলেট নম্বর আইকন কমান্ড পাওয়া যায়, সেটি হচ্ছে প্যারাগ্রাফ। অনুমতি ব্যতীত সফটওয়্যারের প্রতিলিপি তৈরি করা অবৈধ, কারণগুলো সবগুলো, হ্যাঁ, খেয়াল করো উত্তরগুলো দেওয়া আছে। আমি সময় বাঁচানোর জন্য সবগুলো বলছি না। DMBS এর পূর্ণরূপ কি, হ্যাঁ, 1 নম্বর। তারিখ নির্ধারণের জন্য কোনটি উপযুক্ত ডেটাবেস, হ্যাঁ, খেয়াল করো যে ঘ, ডেট টাইম। কোনো শাড়িকে সিলেক্ট করতে হলে কোনো শাড়িকে সিলেক্ট করতে হলে তার কোন পাশে ইনসারশন পয়েন্টার রাখতে হয়, সেটা হলো বামে। 60 নম্বর প্রশ্ন কোনটিতে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলা হয়, খ, ওয়েব পেজ। 61 টেম্পারিং ফাইল বেশি হলে কি হয়, হ্যাঁ, কি ঘটে, কম্পিউটার স্লো হয়ে যায়। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন, সেটি হচ্ছে ইন্টারনেট সংযোগ। মিডিয়াগুলো হলো সবগুলো শব্দ, ছবি, হর্ন। 64 প্রশ্ন উত্তর দাও, হ্যাঁ, খেয়াল করো তোমার 64 নম্বর প্রশ্ন হচ্ছে গ, 65 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। তোমরা এগুলো প্রশ্নগুলো ভালো করে দেখে নিও। নিচের কোনটি অ্যান্টিভাইরাস, খেয়াল করো AVG। ICTর সাথে সম্পর্কযুক্ত চাকুরি কোনটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। HTTP এর পূর্ণরূপ কি, এটা খুবই ইম্পর্টেন্ট। খ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। খেয়াল করো যে তোমাদের
1959 ভাইরাসের পূর্ণরূপ কি? এটি চমৎকার একটা প্রশ্ন, গ। তারপরে দেখো ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? সেটা হচ্ছে শিক্ষামূলক সফটওয়্যার। জেলা প্রশাসকের কার্যালয়ে সকল সেবা পাওয়া যায় কোনটির মাধ্যমে? ই সেবা। ডাক বিভাগের সাথে সম্পর্কিত ই সেবা কোনটি? EMTS। চমৎকার একটা প্রশ্ন। তোমরা খেয়াল করো যে 73 নম্বর, আসক্তি থেকে মুক্ত থাকার জন্য কোন কাজটি করা উচিত? এটা হোমওয়ার্ক ও খেলাধুলা। ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? চমৎকার প্রশ্ন, 4টি। চৌকস ই বুকগুলো সংযুক্ত থাকে সবগুলো। 76 টেক্সট গ্রাফিক্স অডিও দিয়ে কন্টেস্ট তৈরি করার সফটওয়্যারটার নাম কি? অ্যাডোবি ফটোশপ। ফেসবুকের সূচনাকারীকে মার্ক জাকারবার্গ। স্লাইড ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায়? খেয়াল করো, ক অ্যানিমেশনস। তথ্য অধিকার আইন কত সালে? এটা খুবই ইম্পর্টেন্ট যে 2009 সালে এটা পরীক্ষায় আসে। 80 ডিজিটাল বাংলাদেশের পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে 1, 2, 3 গণতন্ত্র, স্বচ্ছতা, মানবাধিকার। মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্ব পাইরেসি নজরদারি করে কোনটি? হ্যাঁ, BSA। স্মার্ট ইবুকের লিখিত অংশ ছাড়া কোনটি থাকে? এটি হলো অডিও। 83 নম্বর প্রশ্ন, টিন্ডল কোন প্রতিষ্ঠান তৈরি করে? দেখা গেল অ্যামাজন। তারপরে দেখো একটা অনুচ্ছেদ দেয়া আছে, বর্ণিত কাজটি সম্পাদনে তুমি কোনটি সহায়তা নেবে? হ্যাঁ, হেডার। শিক্ষককে কোনটি সহায়তা নিতে হবে? ফরম্যাটিং টেক্সট। আচ্ছা, 86 নিচের কোনটি মাল্টিমিডিয়া? খেয়াল করো যে টেলিভিশন। পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করার সময় Ctrl+N চাপলে কোনটি যুক্ত হবে? স্লাইড। মাইক্রো প্রসেসরে কত সালে আবিষ্কৃত হয়? এটা নোট করে রাখো, 1971 সালে। কোনটি ডেটাবেস সফটওয়্যার? MS অ্যাক্সেস। 90 নম্বর প্রশ্ন, স্প্রেডশিট প্রোগ্রামের প্রয়োগ ক্ষেত্র কোনটি? তোমরা খেয়াল করো, 1 ও 3। মাল্টিমিডিয়া কন্টেস্ট ডেভেলপার তিনি যিনি? চমৎকার একটা প্রশ্ন। ভিডিও নিয়ে কাজ করেন, অ্যানিমেশন নিয়ে কাজ করেন, গ্রাফিক্স নিয়ে কাজ করেন। ই কমার্সের কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? এটা 2 ধরনের। ওয়ার্ড 2007 এর কোন ট্যাবে হেডার ও ফুটার থাকে? খেয়াল করো, ইনসার্ট। পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলে? 0 নম্বর প্রশ্ন, প্রেজেন্টেশন। নার্সিসিজম শব্দটি কোন বিজ্ঞানে ব্যাখ্যা করা হয়েছে? মনোবিজ্ঞান। BS এর পূর্ণরূপ কি? চমৎকার একটা প্রশ্ন। বিজনেস সফটওয়্যার এলিয়েন্স। তো 96 হলো গ। 97 নম্বর প্রশ্ন দেখো, প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলে? স্লাইড। ডকুমেন্টের প্রতিটি পৃষ্ঠা নম্বর দেওয়ার জন্য রিবনে কোন ট্যাবে যেতে হবে? ইনসার্ট। তথ্য অধিকার আইনের প্রথম ধারায় কয়টি বিষয়কে এই আইকনের অন্তর্ভুক্ত করতে হয়? 20টি। কোনটি ক্ষতিকর সফটওয়্যার? ভিয়েনা। আমরা শেষ পর্যায়ে এসেছি। দেখো যে 101 নম্বর প্রশ্ন, টেপ্রাগ্রামের ইনসার্শন পয়েন্টার বসাতে হবে। 102 সবগুলো প্রশ্ন। কোয়েরি টেবিল রিপোর্ট। কোয়েরি টেবিল এবং রিপোর্ট। 101 নম্বর 3 নম্বর প্রশ্ন, বর্ণ সংখ্যার অনুক্রম হিসাবে তথ্য বাছাই বিন্যাসকে কি বলা হয়? হ্যাঁ, সর্টিং। সহজ কথায় ডেটাবেস বলতে আমরা বুঝি তথ্য ব্যবস্থাপনা। ডেটাবেসের ফিল্ডকে 1, 2, 3 মাইনাস অনুসারে সাজানোর পদ্ধতিকে কি বলে? এটা হচ্ছে সংখ্যা ক্রমিক পদ্ধতি। 106 নম্বর প্রশ্ন, অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা কি বলে? ডেটাবেস। প্রাথমিক অবস্থায় ডেটাবেস কোনটি ছিল? ডাটা টেবিল। মাইক্রো ব্লগিং ওয়েবসাইট বলা হয় কোনটিকে? টুইটার। দেখো লাস্ট স্লাইডে আমরা ভবিষ্যতে কর্মক্ষেত্রে যেসব দক্ষতার প্রয়োজন হবে, ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ। বিভিন্ন প্রোগ্রামিং এর মাধ্যমে কি তৈরি হবে? মেসেজ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা 110টি প্রশ্ন পেয়ে গেলে অনুশীলন করবে। আশা করি কিছু কমন পড়বে। আর তার আগে বলি যে বোর্ড বইটা ভালো করে পড়বে। তো পরবর্তী পরীক্ষাগুলো ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে এখনকার ক্লাস শেষ করছি।